আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নিউ রাজধানী কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে বন্ধুরা একটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট একটা আমাদের গৃহস্থলীর সামগ্রী, নিত্য প্রয়োজনীয়, যেটা হচ্ছে থার্মাস বা থার্মোফ্লাস্ক বা কেউ ভ্যাকুয়াম ফ্লাস্কও বলে থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা এর আগেও এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। যেমন ধরুন আপনার হচ্ছে হটপট বা ক্যাসরল, সেটাও আপনারা দেখেছেন, খুব সুন্দর রেসপন্স করেছেন আপনারা, এবং আমরাও তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আর একটা আমরা আলোচনা করেছিলাম ননস্টিক কুকওয়্যার, অর্থাৎ ননস্টিকের বাসনপত্র, ননস্টিকের আপনার ফ্রাইং প্যান, কড়াই, তাওয়া এগুলো যেগুলো হয় সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম। তো এগুলোর আলোচনা এইভাবে করেছি যেগুলোর ব্যবহার সম্পূর্ণ ব্যবহার পদ্ধতি, অর্থাৎ কীভাবে ব্যবহার করব, কীভাবে ব্যবহার করলে এটা দীর্ঘদিন চলবে, এবং কি কি প্রিকশনস মানলে এটা তাড়াতাড়ি খারাপ হবে না, আর কোম্পানিদের কি কি ওয়ারেন্টি পলিসি আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আপনার হটপট এবং ননস্টিক কুকওয়্যার নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ঠিক একইভাবে সম্পূর্ণ গাইডলাইন, খুঁটিনাটি সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে থার্মাস বা থার্মোফ্লাস্ক, এটা নিয়ে আলোচনা করব। আর আমাদের এই চ্যানেলে যারা অলরেডি হটপট বা আপনার ননস্টিক কুকওয়্যারের গাইডলাইন দেখে নিয়েছেন তাদেরকে অজস্র ধন্যবাদ, এবং যারা এখনও দেখতে পারেননি তাদেরও কোনো সমস্যা নেই। আমরা আজকের এই যে থার্মোফ্লাস্ক সম্বন্ধে আলোচনা করছি, সেই মানে ডিটেলে যখন আমরা আলোচনা করছি তার ডিসক্রিপশানে আমরা এই দুটো জিনিসের, হটপট এবং ননস্টিক কুকারের লিঙ্ক দিয়ে দেবো, ওটা আপনারা দয়া করে দেখে নেবেন। আর একটা বিশেষ কথা বন্ধুরা, যারা আপনারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ, তারা আপনার সঙ্গে থাকবেন। আর যারা এখনও করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, খুব ভালো লাগবে। আমাদের কিচেন টিপস, আমরা এই ধরনের সুন্দর সুন্দর কিচেন ট্রিক্স বা টিপস দিতে থাকবো, অ্যাজ ওয়েল অ্যাজ কিচেনের কিছু রান্না, কিছু সুন্দর সুন্দর আপনার রেসিপি, এগুলো আমরা দিতে থাকবো। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই আজকে পার্ট বাই পার্ট, একদম নাম্বার ওয়াইজ পরপর সাজিয়ে দেখে নিই যে থার্মোফ্লাস্ক কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করলে দীর্ঘদিন চলবে, এবং কোম্পানিরা কী কী বেসিসে এগুলোর উপর ওয়ারেন্টি দেয়। চলুন বলুন দেখে নিই। আচ্ছা বন্ধুরা, আমরা ফার্স্ট জেনে নেব যে একটা ফ্লাস্ক বা থার্মাস আমরা যখন কোনো জায়গা থেকে কিনবো তার কী জিনিস আমরা দেখে নেব ফার্স্ট, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, ফ্লাস্ক আমাদের একটা প্লাস্টিক এই ধরনের বক্সে, মানে প্লাস্টিক বডিতে আসে, ভিতরে একটা কাঁচের আপনার রিফিল থাকে, যেটাই আমাদের এটাকে গরম রাখতে সাহায্য করে। এটা একটা মডেল। একটা আছে এইরকম ধরনের স্টিলের বটল মডেল হয়, এটাও একটা ফ্লাস্ক। আর একটা হয় টিপট, মানে এটাকে আমরা নর্মালি টিপট বলি, বলে এতেও জলও রাখা যায়, বাট এটা চায়ের জন্য রাখার জন্য সুবিধা বা ভালো, বেশি সুবিধা, এতে চা রাখলে বেশি ভালো। যাই হোক, তো আমরা ফার্স্ট কি দেখে নেব, প্রথম যখন প্লাস্টিকের যদি কোনো ফ্লাস্ক আমরা কিনি কোনো শপ থেকে, তাহলে ফার্স্ট আমরা দেখব কি এর ভিতরে যে রিফিলটা আছে সেটা আমরা চেক করে নেব। আচ্ছা, প্লাস্টিকের ফ্লাস্কের ক্ষেত্রে আমরা এই মুখের ভিতরে একটা আপনার খোলার ব্যবস্থা থাকতে পারে, অথবা পিছন দিকে খোলার ব্যবস্থা থাকতে পারে। এই ফ্লাস্কে কিন্তু পিছন দিকে খোলার ব্যবস্থা আছে। তাহলে আমরা এটা ফার্স্ট খুলবো, খুলে আমরা দেখব এর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই জিনিস, এটা হচ্ছে, এটাই রিফিল বলে, এটা কাচের তৈরি, ডাবল ওয়াল, এটাই গরম রাখতে ফ্লাস্কে সাহায্য করে। এবার এর পিছনে দেখুন একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমাদের অবশ্যই দেখে নিতে হবে। এই পয়েন্টটা যদি ভিতরে ভাঙা থাকে বা ক্র্যাক থাকে তাহলে কিন্তু ফ্লাস্কে জল বা চা আমরা যাই রাখি না কেন গরম রাখার জন্য গরম থাকবে না। সুতরাং এইটা অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে যে এটা ভাঙা আছে কিনা কেনার আগে, মানে কেনার সময়। এবার ধরুন আমরা নিজেরা না খুলতে পারলেও যেখান থেকে আমরা কিনবো, যে শপকিপার বা দোকানদার যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে, তারা খুলে কিন্তু অবশ্যই দেখিয়ে দেবে। হ্যাঁ, দেখিয়ে দিলে কী হবে, আপনি কনফার্ম হয়ে গেলেন যে জিনিসটা ঠিক আছে। আর একটা জিনিস কি আপনার ক্ষেত্রে আরেকটা আমাদের করতে হবে কি, যদি স্টিলের ফ্লাস্ক আমরা কিনি, স্টিলের ফ্লাস্কের ক্ষেত্রে আমরা করব কি, আমরা অবশ্যই চেক করে নেবো যে বডিতে কোনো রকম ডেন্ট বা টোল আছে কি না। ডেন্ট বা টোল থাকা আমরা কিন্তু ফ্লাস্ক অবশ্যই নেব না, এগুলো আমরা মাথায় রাখবো। এই দুটো ভাইটাল জিনিস আমাদের কেনার সময় মাথায় রাখতে হবে। আচ্ছা বন্ধুরা, আর একটা জিনিস এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, ফ্লাস্ক আমরা কিনছি কী কারণে। ফ্লাস্কে আমরা নর্মালি জল বা চা এই ধরনের জিনিস গরম রাখার জন্যে, ইভেন স্যুপও আমরা রাখতে পারি, বাট দুধ কিন্তু ফ্লাস্কে রাখলে, ম্যাক্সিমাম গরম দুধ যদি আমরা গরম রাখার জন্য রাখি তাহলে ফ্লাস্কে রাখলে কিন্তু এটা খারাপ হয়ে যেতে পারে, অর্থাৎ দুধ কেটে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবো বন্ধুরা, কারণ দুধ কিন্তু ফ্লাস্কে গরম রাখার জন্য নয়। আমরা এটার জন্য বাড়িতেও দেখেছি, আমরা যখন দুধ আনা হয় দুধটা কিন্তু আমরা ওই কী করি, আমাদের গ্যাসে বা আমরা উনানে কী হয় ওটা ফুটিয়ে তারপরে ঠান্ডা করে রাখা হয়। দুধ কিন্তু গরম অবস্থায় ফ্লাস্কে গরম রাখার জন্য রাখলে
ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে কেটে যাওয়ার চান্স থাকে বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই এটা আমার মাথায় রাখবো যে দুধটা নয়, বাকি আমরা স্যুপ রাখতে পারি, চা, গরম জল রাখার জন্য আমরা ইউজ করতে পারি, আর ঠান্ডা রাখার জন্য রাখা যেতে পারে। তবে প্লাস্টিকের ফ্লাস্কে ঠান্ডা রাখার জন্য যে কোনো জিনিস বেশিক্ষণ ঠান্ডা থাকে না নর্মালি। স্টিলের ফ্লাস্কের ক্ষেত্রে আমরা দেখেছি যদি আমরা কোল্ড কোনো জিনিস রাখি, ধরুন কোল্ড ওয়াটার রাখলাম, সেটাও কিন্তু অনেকক্ষণ ঠান্ডা থাকে। আচ্ছা বন্ধুরা, এরপর আমরা সেকেন্ড পয়েন্টে আলোচনা আসছি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই যে আমরা প্রথম ফ্লাস্কটা নতুন অবস্থায় বাড়িতে নিয়ে এসে ব্যবহার শুরু করার আগে কি করব। ব্যবহার শুরু করার আগে অর্থাৎ ব্যবহার শুরু ফার্স্ট টাইমে আমরা করবো কি, এগুলোকে সিজনিং করে নেবো সবগুলোতেই। সিজনিং মানে আমরা সিজনিং কী বলি, সিজনিং হচ্ছে এইটাই ফ্লাস্কের ক্ষেত্রে যে এই ফ্লাস্কের মধ্যে হালকা ইস্যুদুষ্ণ গরম জল অল্প একটু দিয়ে ভালো করে এটাকে এইভাবে অল্প একটু ইস্যুদুষ্ণ গরম জল ঢেলে ভালো করে শেক করে নেবো, শেক করে রেখে দেবো। এই সিজনিংটা আমাদের কিন্তু করতে হবে প্রতিটা ফ্লাস্কের ক্ষেত্রে, সেই স্টিল হোক, প্লাস্টিক হোক বা টিপট হোক, যাই হোক, প্রতিটার ক্ষেত্রে আমরা সিজনিং মাস্ট। সিজনিং করলে কি হবে, স্পেশালি প্লাস্টিকের ক্ষেত্রে কি হয়, প্লাস্টিকের ফ্লাস্কের ভিতরে যেহেতু গ্লাসের রিফিল থাকে, এটা কিন্তু ক্র্যাক করার চান্স কম থাকে, এই জন্য অবশ্যই সিজনিং আমরা করে নেব। আর একটা জিনিস বন্ধুরা আমরা একটু আলোচনা করে নিই যে এই ফ্লাস্কে আমরা গরম জিনিস যেগুলো রাখি, ধরুন চা বা জল রাখি, এগুলো কীরকম সময় পর্যন্ত গরম থাকতে পারে, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকেই এটা জিজ্ঞাসা করেন। তবে মোটামুটি এক্সপার্টরা বা কোম্পানিদের যে অ্যাডভাইস তাতে আমরা দেখেছি বা জেনেছি যেটা হচ্ছে, যদি প্লাস্টিকের ফ্লাস্কে আমরা যেগুলো ইউজ করি, যেটা দেখালাম আপনাদের প্লাস্টিকের রিফিল যেটা কাঁচের থাকে, এটার ক্ষেত্রে নর্মালি 6 থেকে 8 ঘন্টা গরম থাকে, এর বেশিও থাকতে পারে, তবে অ্যাভারেজ বললাম। আর স্টিলের ফ্লাস্কের ক্ষেত্রে সেটা 10 থেকে 12 ঘন্টা অ্যাভারেজ গরম থাকে। এবার যেটা হচ্ছে মেন পয়েন্ট, যেটা হচ্ছে যে আমরা যদি ফ্লাস্কটা সম্পূর্ণরূপে ভর্তি রেখে টাইট করে মুখটা টাইট করে রেখে দিলাম এবং কন্টিনিউয়াসলি এটা খুললাম না, তাহলে কিন্তু একটু গরম থাকার চান্সটা বেশি থাকবে। আর যখনই আমরা খুলতে থাকবো, খুলে একটু ইউজ করলাম, আবার রাখলাম, আবার একটু ইউজ করলাম, আবার রাখলাম, তাহলে কিন্তু একটু টেম্পারেচারটা কমতে থাকে, এটা স্বাভাবিক। এটা আমরা যেহেতু হাওয়াটা ঢুকছে। আর একটা জিনিস মাথায় রাখবো, যখনই আমরা ফ্লাস্ক ইউজ করব, গরম জিনিস রাখবো, আমরা কিন্তু এই ফ্লাস্কের এই যে ফ্লাস্ক দেখছি, এর কিন্তু মোটামুটি আমরা এরকম করবো না যে আমরা এতটা হাফ রাখলাম বা এরকম না, আমরা যতটা রাখবো গরম জিনিস সেটা কিন্তু এই মুখ পর্যন্ত, অর্থাৎ এই যে এই বর্ডার পর্যন্ত আমরা অবশ্যই রাখবো। তাতে কি হবে, গরমটা বেশিক্ষণ থাকবে। আর যদি আমরা একটু খালি রাখি তাহলে কী হবে, হাওয়াটা যেহেতু ঢুকে যাচ্ছে কিছুটা, তাহলে সেটা তাড়াতাড়ি ঠান্ডা হতে বাধ্য হয়। তো বন্ধুরা, এবার আমরা ফ্লাস্কের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, থার্ড পয়েন্ট, এটা খুবই ভাইটাল এবং এটা অবশ্যই আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে বা মনে রাখতে হবে, যেটা হচ্ছে ফ্লাস্ক ওয়াশিং, অর্থাৎ ফ্লাস্ক ধোয়ার পদ্ধতিটা। আমরা এটা প্রায়শই ভুল করে থাকি, যেটা হচ্ছে ফ্লাস্ক আমরা ধুয়ে থাকি নর্মালি সাবান, সোডা বা সার্ফ দিয়ে। এটা কিন্তু অবশ্যই করব না, এটা অবশ্যই মাথায় রাখবো। ফ্লাস্ক কিন্তু সাবান, সোডা বা সার্ফ দিয়ে ধোয়া যাবে না। ফ্লাস্কটা ধুতে হবে খুব সিম্পল ওয়ে, আমি আপনাদের বলে দিচ্ছি, এটা খুব সুন্দর কাজে লাগবে এবং কোনো সমস্যা হবে না। যেটা হচ্ছে, বাড়িতে যদি আমাদের নিউজ পেপার থাকে, খবরের কাগজ থাকে, খবরের কাগজ কুচি করে ছোট ছোট করে পার্ট করে, আর এই ফ্লাস্কের মধ্যে আমরা কি করব, গরম জল অল্প একটু দিয়ে দেবো। অর্থাৎ ধরুন আমরা অল্প একটু গরম জল দিলাম, 25% দিলাম, আর ওই পেপার খবরের কাগজ কুচিগুলো নিয়ে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এটাকে ভালো করে টাইট করে আমরা কি করব, ভালো করে টাইট করে নেবো। টাইট করে নিয়ে এটা ভালো করে শেক করব। টাইট করে নিয়ে শেক করে তারপর আমরা এটা ফেলে দেবো, তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর স্টিলের ফ্লাস্কের ক্ষেত্রেও সেম আমরা করব। স্টিলের ফ্লাস্কেও সেম ওই একই কায়দায় আমরা করব কি, স্টিলের ফ্লাস্কটা মুখটা খুলবো, খুলে খবরের কাগজ কুচি করে মানে নিউজ পেপারের যে ক্র্যাশ করে ভেতরে ঢুকিয়ে দিয়ে জল দিয়ে, পুরো জল দেওয়ার দরকার নেই, তাহলে এটা হবে না, অল্প একটু জল দিতে হবে, দিয়ে এটাকে আপনার শেক করে নেবো। শেক করে নিয়ে এটা ফেলে দেবো। এটা করলেই আমাদের কিন্তু পরিষ্কার হয়ে যাবে ফ্লাস্ক, কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ বন্ধুরা, অনেক সময় দেখা গেছে এই ফ্লাস্কের ক্ষেত্রে কি হয়, জল রাখলে যতটা সমস্যা হয় তার থেকে চা রাখলে একটু বেশি সমস্যা হয়, কারণ চায়ের একটা গন্ধ হয়, একটা স্মেল হয়। তো এর জন্য কি হয়, ধরুন চায়ের ক্ষেত্রে প্লাস্টিকের ফ্লাস্কের ক্ষেত্রে স্মেল হয়, তবে দাগ খুব একটা আসে না, বাট স্টিলের ফ্লাস্কে কিন্তু বেশ কালো মতো একটু দাগ হয়, বা যেহেতু চায়ের একটা কস থাকে। তো আমরা এটা কী করব,
যদি আমাদের নিউজপেপার দিয়ে বা আপনার ওই যেটা বললাম নিউজপেপার এবং জল দিয়ে শেক করে ওয়াশ করে ফেললে গন্ধ বা কোনো রকম স্মেল না থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি থাকে তাহলে আমরা কি করব, এই ধরনের ফ্লাস্কের ক্ষেত্রে স্পেশালি প্লাস্টিক ফ্লাস্কের ক্ষেত্রে আমরা কি করব, একটু পাতিলেবু নেব। এই পাতিলেবু নিলাম, একটু রস নিলাম, পাতিলেবুটা একটু রস নিয়ে অল্প একটু জল, হালকা উষুম গরম জল মানে সদুষ্ণ গরম জল দিয়ে আমরা ওটাকে শেক করে ফেলে দেবো। অথবা আমরা ভিনিগার ইউজ করতে পারি, অল্প এক ছিপি ভিনিগার দিয়ে অল্প একটু জল সদুষ্ণ গরম জল দিয়ে শেক করে ফেলে দেবো, তাহলে কিন্তু কোনো স্মেল থাকবে না। আর একটা কথা, যদি স্টিলের ফ্লাস্কে আমরা ইউজ করে থাকি, স্টিলের ফ্লাস্কে কী হচ্ছে, যেহেতু স্টিলের ফ্লাস্কে আপনার স্টিল বডি, এর ক্ষেত্রে কী হয়, একটু ব্ল্যাক স্টেইন আসে, অর্থাৎ চা রাখলে কালো কালো একটু দাগ হয়। তাহলে একটা বিশেষ পদ্ধতি আপনাদেরকে আজকে শেয়ার করি, খুব ভালো, খুব সুইটেবল, যেটা হচ্ছে যে ভিনিগার বা পাতিলেবুতে ওটা কাজ করলে করতে পারি, যদি না করে তাহলে আমরা কী করবো, আমাদের বাড়িতে নর্মালি ডিম ইউজ করে থাকি। এই যে ডিমের, দেখুন ডিমের খোলা, ডিম ইউজ করবার ডিমের খোলাটা আমরা ফেলে দিই। এই ডিমের খোলা আমরা ফেলবো না। এই ডিমের খোলা কী করবো, এই ডিমের খোলাগুলো হাত দিয়ে চেপে ক্র্যাশ করবো, অর্থাৎ একটু গুঁড়ো করে নেবো, হালকা গুঁড়ো করবো, গুঁড়ো করে এর ভেতরে ঢুকিয়ে দেবো। এই ডিমের খোলাগুলো ক্র্যাশ করে এই ফ্লাস্কের ভেতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে অল্প একটু জল নেবো, পুরো নয়, অল্প একটু জল নিয়ে ভালো করে শেক করবো, শেক করে ফেলে দেবো। দেখবেন পুরো পরিষ্কার হয়ে গেছে, কালো কোনো দাগও থাকবে না, একদম শিওর। এটা আপনার পরীক্ষিত প্রমাণ, আপনার করে দেখে নেবেন। আর এরপরে যদি স্মেল থাকে, যদি ধরুন স্মেল থাকছে, গন্ধ একটু থাকছে, তাহলে কি করবেন, ওই পাতিলেবু অথবা এই ধরনের ভিনিগার নিয়ে এক ছিপি দিয়ে অল্প একটু জল দিয়ে ওয়াশ করে ফেলে দেবেন, একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো স্মেলও থাকবে না। তাহলে বন্ধুরা আমরা ওয়াশ গাইডলাইন আপনাদের দিলাম। তবে হ্যাঁ, মাথায় রাখবেন, যেটা আবার রিপিট করছি, সাবান সোডা বা সার্ফ দিয়ে আমরা কিন্তু কখনোই ওয়াশ করব না। কারণ সাবান সোডা সার্ফ দিয়ে ওয়াশ করলে কিন্তু স্পেশালি প্লাস্টিকের যে ফ্লাস্ক, যার ভিতরে কাঁচের আপনার রিফিল থাকে, এটা কিন্তু ক্র্যাক করতে পারে, এটা মাথায় রাখবেন। এবং স্টিলের ফ্লাস্কের ক্ষেত্রেও কিন্তু যেহেতু এর মধ্যে হার্ড এলিমেন্টস আছে, সাবান সোডা বা সার্ফ, এটা কিন্তু তার পারফরমেন্স খারাপ করতে পারে বা নষ্ট হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বন্ধু, এটা যদিও বলার প্রয়োজন আছে কি জানি না, তারপরেও বলে রাখি, এটা যদিও সবাই আমরা জানি যে কোনো প্রোডাক্ট ইউজ করতে গেলে সাবধানে ইউজ করতে হয়, এটা একদমই স্বাভাবিক। প্লাস্টিকের প্রোডাক্ট যেহেতু আপনার প্লাস্টিকের ফ্লাস্কের ক্ষেত্রে যেহেতু ভিতরে রিফিলটা কাঁচের আছে, সুতরাং এটা খুবই সাবধানে ইউজ করতে হবে। কারণ যদি হাত থেকে পড়ে তাহলে ক্র্যাক করে যাবে, মানে ভেঙে যাবে। আর ভেঙে গেলে ভিতরে যদি কাঁচ ভেঙে যায় বা ফেটে যায়, কোনোদিন ইউজ করবেন না, সেটা কিন্তু ক্ষতিকারক হবে শরীরের জন্য, ওটাকে বাদ দিতে হবে। হ্যাঁ, তবে একটা জিনিস বলে দিই, বাদ দেওয়া ইন দ্য সেন্স, এই ফ্লাস্ক পুরো বাদ দিতে হবে না। এই রিফিল, ভিতরে যে রিফিলটা আছে কাঁচের, যেটা খারাপ হয়ে গেলে, ফেটে গেলে, নষ্ট হয়ে গেলে, এটা কিন্তু চেঞ্জ করা যায়। এটা আপনি যেখান থেকে কিনেছেন বা যে কোনো দোকানে নিয়ে যাবেন বা যে কোনো শপে নিয়ে যাবেন, তারা কিন্তু এটা চেঞ্জ করে দেয়, তার জন্য একটা প্রাইস নেয়, বাট চেঞ্জ করে দেবে, আপনি অবশ্যই চেঞ্জ করে পাবেন, কোনো সমস্যা নেই, এটা হয়ে যায়। আর স্টিলের ফ্লাস্কের ক্ষেত্রেও কিন্তু আমরা মাথায় রাখবো, এটাও কিন্তু হাত থেকে ফেলবো না, কারণ ফেললে ডেন্ট হলে এর পারফরমেন্স নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ টোল খেলে স্টিলের যে গরম থাকার যে পারফরমেন্স, সেটা নষ্ট হতে পারে। তার জন্য আমরা অবশ্যই এই দুটো মানে এই ধরনের ফ্লাস্ক যখন ইউজ করবো, সাবধানে ইউজ করবো, এটা একদম সিম্পল আপনার পয়েন্ট, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবো। আচ্ছা বন্ধুরা, এবার আমরা ওয়ারেন্টি পলিসি নিয়ে আলোচনা করব। ফ্লাস্কের ওয়ারেন্টি কিভাবে আমরা পেতে পারি। প্রথম হচ্ছে যে প্লাস্টিকের যে ফ্লাস্ক আমরা ইউজ করি, এটা হচ্ছে যেহেতু ভিতরে আপনার কাঁচের রিফিল থাকে, তার জন্য নর্মালি কোম্পানি এগুলোর ওয়ারেন্টি দেয় না। অর্থাৎ যদি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, বা ধরুন আমি যেটা বলছিলাম যে হার্ড পার্টিকেলস, বা ধরুন কোনো আপনার সাবান সোডা সার্ফ দিয়ে ওয়াশ করলাম, ক্র্যাক করে গেল, ভেঙে গেল, তাহলে কিন্তু ওয়ারেন্টি হয় না। বাট কী করতে হয়, ওয়ারেন্টিটা পাওয়ার জন্য, মানে ওয়ারেন্টি পেতে হলে বা জানতে হলে যে ফ্লাস্কটা ঠিক আছে কিনা, আমরা কী করবো। প্রথম তো আমরা আলোচনা করেছি যে পয়েন্টটা দেখে নেব। নেক্সট হচ্ছে বাড়িতে এসে আমরা কি করব, এটা টেস্ট করে নেব। কারণ ওয়ারেন্টি নেই ঠিক আছে, কিন্তু যদি আমি নেক্সট ডে, একদিনের মধ্যেই দেখলাম যে ফ্লাস্কটা কাজ করছে না, তাহলে কোম্পানিতে কমপ্লেন করা যেতে পারে। এবং যদি দেখা যাচ্ছে যে ফ্লাস্কের রিফিলটা ইনট্যাক্ট আছে, অর্থাৎ ভাঙেনি, কিছু হয়নি, অথচ গরম থাকছে না, পারফর্ম করছে না, তাহলে কিন্তু আমরা কমপ্লেন করতেই পারি। বাট সেটা কিন্তু 1-2 দিন 3 দিনের মধ্যে, এর আমরা যে 3 মাস ইউজ করার পর, তাহলে কিন্তু কোম্পানি সেটা গ্র্যান্ট করবে না। কি করব, ফার্স্ট আমরা ফ্লাস্কটা খুলে, যেমন বুঝলি সিজনিং বলেছি, সিজনিংটা করে নেব। সিজনিং করে নিয়ে আমরা মুখোমুখি যতটা বললাম যে যতটা ম্যাক্সিমাম সম্ভব আমরা জলটা বা চা আমরা রাখবো। এই যে ম্যাক্সিমাম আমরা চা বা জল রাখার পর আমরা কি করলাম, এটাকে বন্ধ করে ভালো করে টাইট করতে হবে। আর একটা জিনিস ভালো করে দেখে দেবেন যে মুখে কিন্তু একটা গাস্কেট থাকে, এই গাস্কেটটা কিন্তু অবশ্যই থাকে, এই রাবারের গাস্কেট, এটাও কিন্তু গরম রাখতে খুব সাহায্য করে। তো এইভাবে টাইট করে ভালো করে আমরা রেখে দিলাম, এইভাবে রেখে দিলাম।
গরমটা জল হোক চা হোক ভরে ভালো করে টাইট করে আমরা রেখে দিলাম এবং এটা ইনট্যাক্ট রাখা অবস্থায় আমরা 6 থেকে 7 ঘন্টা পরে খুলবো। এটা খুলে দেখবো যে গরম আছে কিনা। যদি দেখছি এটা গরম আছে, সুন্দর ধোঁয়া উঠছে, আঙুল দিলে আঙুল পুড়ে যাওয়ার মতো হচ্ছে, তাহলে ভাববো যে এটা আমাদের পুরোপুরি পারফর্ম ঠিকঠাক করছে, কোনো অসুবিধা নেই, আমরা ব্যবহার করতে শুরু করব। হোয়ারাস যদি দেখি যে আমাদের গরম নেই, হালকা গরম বা ঠান্ডা হয়ে গেছে 6 ঘন্টা পরে বা 8 ঘন্টা পরে খুলে, তাহলে কিন্তু এটা আমরা কমপ্লেন করব। যদি ভিতরে রিফিল না ভেঙে গিয়ে থাকে বা কোনো সমস্যা না হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু ওরা কোম্পানি এটা কমপ্লেন শুনবে এবং চেঞ্জও করবে। এটা আমরা টেস্ট ওয়ারেন্টি যেটা বলে আমরা বাড়িতে এনে করে নেব। এই টেস্ট করে নিলে আমরা ওয়ারেন্টি পেতে সুবিধা হবে। আর যেটা হচ্ছে যে এই প্লাস্টিকের ফ্লাস্কের ক্ষেত্রে বললাম যে ওয়ারেন্টি হয় না, বাট এইভাবে আমরা চেক করে নিয়ে বাড়িতে আমরা টেস্ট করে নিয়ে যদি কোনো সমস্যা আমরা কমপ্লেন করতেই পারি। স্টিলের ফ্লাস্কের ক্ষেত্রে বন্ধুরা, স্টিলের ফ্লাস্কের ক্ষেত্রে কিন্তু কোম্পানিরা স্টিলের ফ্লাস্ক হোক বা স্টিলের যে টিপট আমরা দিই, এটার ক্ষেত্রেও এটা কিন্তু কোম্পানিরা 1 বছরের ওয়ারেন্টি অ্যালাউ করে, অর্থাৎ 1 বছর ওয়ারেন্টি দেয়। তার জন্য ওয়ারেন্টি কার্ড থাকলে ওয়ারেন্টি কার্ড বা বিল থাকলে বিল আমাদের রাখতে হয়। তো এর ওয়ারেন্টি ব্যাপারটা কি, এটা হচ্ছে যদি ফ্লাস্ক যেটা আমরা নিয়ে এসেছি সেটা যদি কোনো বডিতে ডেন্ট বা টোল ইউজ করতে করতে না হয়ে থাকে, তাহলে কিন্তু ওয়ারেন্টিটা পাবো। অর্থাৎ কোম্পানিরা বলছে যে ফিজিক্যাল ড্যামেজ, মানে ধরুন হাত থেকে পড়ে গেল, টোল খেয়ে গেলো বা ডেন্ট হলো, তাহলে কিন্তু কোম্পানিরা 1 বছরের যে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টিটা ওরা প্রোভাইড করে না। ওটা কাস্টমার নেগলিজেন্সি বলে বা ওয়ারেন্টিটা ওরা দেয় না, যে এটা আমরা ইউজ করতে গিয়ে পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। সুতরাং আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে যেন আমাদের হাত থেকে পড়ে গিয়ে কোনো রকম ডেন্ট বা টোল না খায়। ডেন্ট টোল না খেলে যদি এটা পারফর্ম না করে, ঠিকমতো গরম না থাকে, 6 ঘন্টা 5 ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাচ্ছে, মিনিমাম 10-12 ঘন্টা যেটা আমরা বলেছি যদি গরম না থাকে, তাহলে কিন্তু সেটা আমরা কোম্পানিতে কমপ্লেন করতে পারবো এবং 1 বছর পর্যন্ত কমপ্লেন করতে পারবো, কারণ 1 বছরের ওয়ারেন্টি কোম্পানির হয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা ফ্লাস্ক বা থার্মাস সম্বন্ধে ডিটেলে আলোচনা করলাম। কীভাবে ব্যবহার করতে হচ্ছে, কীভাবে ব্যবহার করলে দীর্ঘদিন চলবে, কীভাবে ব্যবহার করলে এটা খারাপ হতে পারে সেটা মাথায় রাখবো, এবং ওয়ারেন্টি কী বেসিসে কোম্পানি দেয়, তো সেগুলি আলোচনা করলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরের এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো সর্বপ্রথম পেতে পারেন। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার, লাইক ও কমেন্টস করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।